নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো শাপলা। নতুন ও স্বাদে গন্ধে ভরপুর শাপলা এইভাবে রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইভাবে শাপলা রান্না করলে আর কিন্তু কিছুই লাগবে না। একটি মাত্র এই শাপলার পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় শাপলার এই রেসিপিটি। এখানে এক আটি মতো শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলো এবার ছাড়িয়ে নেব। এর আগে আমি কখনোই কিন্তু শাপলা রান্না করিনি, প্লাস খাইনি। শাপলা শুধু জলেতেই ফুটে থাকতো, আমরা যেটাকে বলি শালুক ফুল, সেটা জলেতেই ফুটে থাকতো দেখতাম। আজ সেই রেসিপিটি বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, দেখে নিন শাপলার এই রেসিপিটি। প্রথমে শাপলাটা ছাড়িয়ে নেব। তার জন্য দেখুন, শাপলার যে ফুলটা হয় সেই ফুলটা প্রথমে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর খুব সহজভাবেই, একদম সহজ পদ্ধতিতে আপনাদের শাপলা ছাড়ানো দেখাচ্ছি। কত সুন্দরভাবে এইভাবে দেখুন, আপনারা দেখলেই লক্ষ্য করতে পারবেন কত সহজভাবে শাপলা ছাড়ানো হয়ে যাচ্ছে। ছুরি কিংবা বটি কিছুই লাগে না এই শাপলা ছাড়ানোর সময়। শাপলার খোসা এতটাই নরম হয়, খুব সহজেই দেখুন এইভাবে আপনারা শাপলার খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর এই শাপলা কখনোই আপনাদের গাও চুলকাবে না, এতটাই সুন্দর খেতে হয়। আমি সত্যি না খেলে বুঝতেই পারতাম না। আজকে আমি খেয়ে ভয়েসটা দিচ্ছি, তাই আপনাদের বলতে পারছি। এতটাই টেস্টি হয়েছিল শাপলার এই রেসিপিটি। আর কিন্তু কিছুই লাগেনি, এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে গিয়েছিল শুধু এই একটি মাত্র পদ দিয়ে। আমি কিভাবে শাপলাগুলো ছাড়াচ্ছি আপনারা একটু দেখলেই এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারবেন। সমস্ত শাপলা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, এক আটি মতো শাপলা ছাড়িয়ে নিয়েছি। তবে শাপলা রান্নার সময় শাপলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর আর কিন্তু একদমই ধোবেন না। এবার দেখুন, শাপলাগুলোতে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। শাপলা যখন বাইরে থেকে আনবে তখনই আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। শাপলা কিন্তু পরবর্তীকালে একদমই ধোবেন না, তাহলে কিন্তু শাপলার ভিতর জল ঢুকে যাবে আর রান্নাটি খেতে অতটাও আর টেস্টি হবে না। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে শাপলাগুলো কেটে নিচ্ছি। যখন শাপলাগুলো কাটছিলাম আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড ছিলাম। খালি মনে হচ্ছিল কেমন খেতে হবে, কিভাবে রান্না করব। তো বিভিন্ন রকম চিন্তা মাথায় আসছিল। তো সেই জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ বার করে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মতো লবণ হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে দেখুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিঁড়ি ছিঁড়ি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো হয়, তবে সর্ষের তেল না থাকলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক। অন্যদিকে চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই শাপলার এই রেসিপিটি তৈরি হয়ে যায়। একবার হলেও বানাবার অনুরোধ রইল। দেখুন, খুব ভালো করে লবণ হলুদ চিংড়ি মাছেতে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজ রসুন আদা সবই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে ভাজিনি, আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন। তবে এই মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো কষানো হলে খেতে ভীষণই টেস্টি হয়। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা শাপলাগুলো। তবে শাপলা রান্নার সময় লবণটা একদম ঠিকঠাক করে দেবেন, পারলে লবণটা একদম শেষে মেশাবেন, কারণ শাপলা অনেকটা পরিমাণ কমে যায়, যেটা আমার কাছে ধারণা ছিল না। তবে লবণটা আমি ঠিকই দিয়েছিলাম। কড়াইতে সমস্ত শাপলা দিয়ে দিয়েছি। এবার শাপলার সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। শাপলা রান্না করার জন্য কোনো রকম জলের প্রয়োজন হয় না, কারণ শাপলা থেকেই প্রচুর পরিমাণে জল বের হয়, আর তাতেই কিন্তু শাপলাগুলো সিদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যতটা পারবেন চেষ্টা করবেন হলুদ গুঁড়োটা কম দেবার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এই শাপলার এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য মিষ্টিটা আমি সামান্য পরিমাণ বেশি দিয়েছি। আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণ দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে শাপলাটা একদমই কিন্তু কালো কালো হয়ে যাবে, খেতেও অতটা বেশি ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন শাপলা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যখনই দেখবেন আর একদমই জল নেই, তখনই বুঝতে পারবেন শাপলা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শাপলার মধ্যে আর কোনো রকম জল নেই। চিংড়ি দিয়ে শাপলার রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। একবার হলেও এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করে দেখুন, ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আর কিছুই থাকবে না শাপলার এই রেসিপিটি থাকলে। শাপলার এই রেসিপিটি আমি একটি প্লেটে পরিবেশন করে দিচ্ছি। তো আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজির এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।